হিরল নাকি টাকা খায় নির্বাচন থেকে দাবিয়ে গিয়েছে। পরিষ্কারভাবে বুঝতে পারছেন তারা এই পাতানো নির্বাচন করতেছে, তারা প্রতিটা লোকই আসনগুলো ভাগ ভাগ করে নিয়েছে। এই জন্য নির্বাচন করে কোনো লাভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমি আজকে বলেছিলাম আমরা প্রার্থীটা উড্র করে দেব, আমি আর এই নির্বাচন করবো না, কারণ এই নির্বাচন করে আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছে, অনেক কিছু হয়েছে। কারণ সরকার আমরা মনে করেছিলাম এবারে সুষ্ঠু একটা নির্বাচন করবে, করে আমাদের বহির্বিশ্বে দেখাবে একটা ভালো নির্বাচন। আমি নিজেই বলেছিলাম কিছুদিন আগে যে আপনারা নির্বাচনে আসুন, জালালপুরা বন্ধগড় নির্বাচনের মাঠে আসুন, কারণ নির্বাচনের মাঠে না আসলে এটার কোনো সুষ্ঠু বিচার হবে না। কিন্তু নির্বাচনের মাঠে আসে কোনো লাভ হবে না, কারণ নিজেরাই তারা আসনগুলো ভাগ করে নিয়েছে। তাহলে আমাদের এই লোক কেন নির্বাচনের কোনো মনে হয় না কোনো দরকার। এবং আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম আজকে আমি প্রার্থীটা উদ্ধার করবো, কিন্তু আপনাদেরকে আরো একটা আমি কথা বলতেছি, আমি যখন প্রার্থীটা উদ্ধার করবো না। যদি বলেন কেন, আপনারা সবাই নিউজ করে হিরো থেকে হিরো বানাইছেন, আপনারাই হিরো বানাইতেছেন। কি কারণে আপনারা সবাই নিউজ করতেছেন, এলাকায় নিউজ করতেছেন? কারণ হিরো নাকি টাকা খায় নির্বাচন থেকে দাবিয়ে গিয়েছে, হিরো নাকি অস্ত্র থেকে ভয় থেকে নির্বাচন থেকে মাঠ থেকে সরে দেয়। কিন্তু না, আমি 17তে নির্বাচন করেছিলাম, কি কারণে? হিরো আলম অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে 17তে নির্বাচন করেছিল। এই নির্বাচনে যে বর্তমান যে নির্বাচন হবে সম্পূর্ণ নির্বাচন, আমাদের সরকারের সাধারণ নির্বাচন, তারা আসন ভাগ করা নির্বাচন। কারণ এখানে তো কোনো হট্টগোল মারামারি হওয়ার কোনো প্রশ্নই হচ্ছে নিজেরাই বন্টন করে। কারণ আমি নির্বাচনে হিরো থাকবে একটা কারণে, এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, কতটা আমাদের জোর বেশি করে, কতটা কেন্দ্রে গেলে পাত্র দেয়, এই একমাত্র হিরো ছাড়া বাংলাদেশে যে করা প্রার্থী দাঁড়িয়েছে একটা প্রার্থী মনে করে জোর করে দেখানোর মতো লোক নাই। আমি নির্বাচন যে কোনো টাইমে বর্জন করতে পারি, উল্টো করতে পারি, কারণ নির্বাচনের প্রার্থী ভোট দাঁড়ানো বড় কথা নয়, টিকে থাকাটাই বড় কথা। আমি টিকে থাকবো এই কারণে যে কোনো কারণে নির্বাচনটাকে আমি বর্জন করতে পারি। নির্বাচনের প্রার্থীটা এই জন্য থাকবো, আপনার সারা বাংলাদেশ দেখবেন নির্বাচনের এই যে প্রতিবার আন্দোলন হয়, জোর করে সিল মারে, আসন ভাগ করে নেয়, এটা কিন্তু একমাত্র হিরো ছাড়া আমি গত যে কটা নির্বাচন আছে একমাত্র আমি মার খেয়েছি, আমি জনগণের কাছে তুলে ধরেছি এই নির্বাচন সুষ্ঠু হয় না, জোর করে সিল মারে। কারণ আমি যদি এখন ডাবে যাই সবাই বলবেন টাকা খাবে, হিরো আলম ডাবে গেছে, মার খাবে, হয় এটা প্রতিবার হিরো মার খায়, এবারে মনে মার খাবে, এই তো নির্বাচন মাঠ থেকে চলে যাচ্ছে। হিরো আলম নির্বাচন মাঠ থেকে চলে যাচ্ছে না, এই নির্বাচনে আমি পাস করবো না সেটাও জানি, কিন্তু আমি ফেল করবো এটাও জানি। কিন্তু নির্বাচন মাঠে একটা কারণ থাকতেছি, আপনারা দেখবেন এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়। এই সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই আপনারা একজন দেখানোর লোক থাকবে, আপনাদের দেখানোর কারণে আমি কিন্তু এই নির্বাচন থাকতেছি। কারণ যে কোনো কারণে